বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে দেশের মধ্যে, এটা ৭১ যুদ্ধ অবস্থার মধ্যে পরিণত করা যায়। ৭১ কিন্তু যখন পুরো যুদ্ধ চলছিল তখনও ঢাকা শহরে অত্যাচার চলেছে, গাড়ি ঘোড়া চলেছে, কিন্তু যারা যুদ্ধ অংশগ্রহণ করেছে তাদের কিন্তু এক জায়গায় যাওয়ার জায়গা ছিল, ইন্ডিয়াতে গিয়ে যাওয়ার জায়গা ছিল। এখন আমাদের নেতৃবৃন্দ কর্মীদের কোথাও কোনো যাওয়ার জায়গা নাই দেশের মধ্যে থেকে। যেহেতু বিএনপি একটি গণসংগঠন, বিএনপি দেখিয়ে দিয়েছে ৬৪ জেলায় সমাবেশ করেছে, তারুণ্যে সমাবেশ করেছে, র্যালি করেছে, বিভাগে বিভাগে সমাবেশ করেছে, ঢাকায় বেশ কয়েকটি মহাসমাবেশ করেছে। যদি আন্দোলন সংগ্রাম বুঝাতে হয়, এত বড় গণসম্পৃক্ততা কোনো আন্দোলনে কখনই হয়নি। ৯০ গণঅভ্যুত্থান আমরা দেখেছি, সক্রিয় অংশগ্রহণ করেছি, তখনও দেখেছি আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হতো, এটি হলো গুলিস্তানের সমাবেশ হতো, আর আমরা বিকালে তাকিয়ে রাখতাম বিবিসি থেকে কখন নিউজ আসবে, এই ছিল আন্দোলন। কিন্তু এই ব্রিটিশ সরকারের অধীনে বিএনপি বারবার প্রমাণ করেছে যে আমাদের গণতন্ত্রের কতটুকু। আজকে আমরা বলতে চাই যে সারা দেশের মানুষ যখন অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত যে একটি একতরফা নির্বাচন ঘোষণা করা হচ্ছে, সারা দেশে হরতাল এবং অবরোধ চলছে, এদেশের মানুষ রাস্তায় নেমে এসছে, সে সময় এদেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে একটি প্রহসনের নির্বাচনের যে নির্লক্ষা করা হচ্ছে, আমরা বলতে চাই যে এই নির্বাচন বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এদেশের সব রাজনৈতিক দল এবং তাদের লোকদের সমন্বয়ে একটি নির্বাচন ঘোষণা করা হোক। আর না হয় যেই পরিস্থিতির সৃষ্টি হবে, যে অরাজকতা সৃষ্টি হবে, সেজন্য এই সরকারকে দায়ী থাকতে হবে। আমি সর্বশেষে বলতে চাই যে আজকে সাংবাদিকদের উপর যে নির্যাতন নিষ্পেষণ চলছে, আপনারা জানেন এই সরকারের আমলে সর্বশেষ রফিকুল সহ ৬০ জন সাংবাদিককে হত্যা করা হচ্ছে। আমরা একটি হত্যার বিচার পাইনি। সাগররুনি হত্যা মামলার চার্জশিট ১০৪ বার পিছানো হয়েছে। আমরা বলতে চাই যে আসুন, আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে, পেশাজীবীরা রাস্তায় নেমে এসেছে, আমরা দেশের মানুষের দাবি আদায় করে গণতন্ত্র পুনরুদ্ধার করে সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে এনে, বাক স্বাধীনতা ফিরিয়ে এনে আমরা আমাদের ঘরে ফিরে যাব। এর আগে আমাদের আন্দোলন চলতে